মন্দির ভোরবেলা 4:30, যেটা ব্রহ্ম মুহূর্ত বলা হয়। এই ব্রহ্ম মুহূর্তে 4:30, আবার বেলা 9টায় আরতি হয় ব্রহ্ম, আর বেলা 12টায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। তো তোমাদের সবাইকে অদ্রিজা ক্রিয়েশনে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই, আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি ডুমজুর ইস্কন মন্দিরে। তো কিভাবে আসবেন, কি কি ব্যবস্থা রয়েছে, প্রসাদ কখন পাওয়া যায়, কুপন কত, A to Z তথ্য আমি ভিডিওটির মাধ্যমে আপনাদের দিয়ে দেবো। আপনারা সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো চলো পুরো মন্দিরটা এবার ঘুরে দেখে নিই। আজ আমি চলে এসেছি হাওড়ার ডোমজুড়ে অবস্থিত ইস্কন মন্দিরে। এই লালমাটির রাস্তাটি ধরেই আমরা কিন্তু মন্দিরে পৌঁছে যাব। এটিই হচ্ছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দির, মেন প্রবেশ পথ। এটি দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব আর পুরো মন্দিরটা ঘুরে দেখব। আমাদের শহর ও শহরতলিতে এমন কিছু অজানা অচেনা মন্দির রয়েছে যা আজও আমাদের কাছে সেভাবে পরিচিত নয়, বা সঠিক তথ্যের অভাবে আমরা অসংখ্য শ্রদ্ধানু সমাগম থেকে বঞ্চিত হয়ে রয়েছি। তাই এই সকল মন্দিরের তথ্য নিয়ে আমি হাজির হয়েছি হাওড়ার ডোমজুড়ে অবস্থিত শ্রী শ্রী রাধাকৃষ্ণের ইস্কন মন্দিরে। মূল মন্দিরের প্রবেশের আগেই মন্দিরের সামনের চত্বরটি বেশ সুন্দর করে সাজানো রয়েছে, আর মন্দিরের দৈনন্দিন সেবার কিছু তালিকা রয়েছে যেগুলো আমরা ভালো করে পড়ে নেব। আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। শ্রী শ্রী রাধাকৃষ্ণের মাসিক সেবা সংকল্প, প্রভুপাদ সেবা 301 টাকা, গৌরনিতাই সেবা 1100 টাকা, জগন্নাথ সেবা 501 টাকা, এরকম বিভিন্ন তালিকা রয়েছে, আপনারা সেগুলো ভালো করে দেখে নিতে পারেন। এছাড়াও এই মন্দিরে অন্নপ্রাশন, জন্মদিন, ভিত পূজা, গৃহপ্রবেশ, শ্রাদ্ধযজ্ঞ, গাড়ি পূজা সমস্ত কিছু করানো হয়। আপনারা চাইলে ভালো করে এইগুলো একটু ভিডিওটি পোস্ট করে পড়ে নেবেন। এখন আমরা জেনে নেব এখানে আসবো কিভাবে। হাওড়া থেকে বরগাছিয়া নামক বাস বা K11 বাসে করে আপনারা ডোমজুর CTC বাস স্ট্যান্ড ছাড়িয়ে দক্ষিণ ঝাপড়ডা নীলাঞ্জনা বাস স্ট্যান্ডে নেমে 2 মিনিট পথ হেঁটে আপনারা এই মন্দিরে চলে আসতে পারেন, বা ট্রেনে করে আমতা লোকাল, হাওড়া থেকে আমতা লোকাল করে আপনারা ডোমজুর রোড স্টেশন থেকে নেমে নীলাঞ্জনা ইস্কন মন্দির বা নীলাঞ্জনা পার্ক বললেই আপনারা একেবারে চলে আসবেন। টোটো ভাড়া 10 টাকা মাত্র। এইভাবে আপনারা চলে আসতে পারেন। মন্দিরটির মধ্যে একটি সুন্দর পার্কও গড়ে তোলা হয়েছে, যেটিতে বাচ্চারা বেশ আনন্দ করতে পারবে এসে, এবং বড়দেরও বেশ সময় কাটানো যাবে। এখন আমি যেই রাস্তাটি ধরে যাচ্ছি এটি হচ্ছে শ্রী শ্রী ঝুলন যাত্রা উপলক্ষে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যবাণী অনুসারে যিনি সারা পৃথিবী জুড়ে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করেছেন, সেই মহান কৃষ্ণভক্ত কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণাবিন্দে ভক্তি বেদান্তে স্বামী মহাপ্রভুপাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করার জন্য ডোমজুর ইস্কন ভক্তবৃন্দ ভারতের বিভিন্ন তীর্থ পরিক্রমণ করে বিভিন্ন তীর্থের মৃত্তিকা সংগ্রহ করে 2011 সালে 22শে আগস্ট শ্রী শ্রী জন্মাষ্টমীর তিথিতে এই স্থানটি সর্বতীর্থ মৃত্তিকা স্থাপন করেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপদ পদ্মযুগল প্রতিষ্ঠা করেন। পাশেই রয়েছে সুন্দর গার্ডেন, যেখানে আপনি একান্ত মনে সময় কাটাতে পারেন বা বাচ্চারাও এসে আনন্দ করতে পারে। এই স্থানটিতে জুতো পায়ে প্রবেশ নিষেধ। মন্দিরটিতে প্রবেশ করেই ঢোকার মুখেই বাঁদিকে রয়েছে একটি নিরামিষ হোটেল। চাইলে আপনারা এখান থেকে নিরামিষ কিছু আহার গ্রহণ করতে পারেন, বা এখানে যদি প্রসাদ গ্রহণ করতে চান তার জন্য কিন্তু কুপন সংগ্রহ করতে হবে। এখানে নাম্বার দেওয়া রয়েছে, আপনারা ওই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। মন্দির চত্বরটি বিভিন্ন স্থাপত্য শিল্পের মাধ্যমে সৌন্দর্যায়ন করা হয়েছে, যেটি নিদর্শন আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি।
এটিই হলো মূল মন্দির। প্রায় ১৩ বছর আগে এই মন্দিরের কাজ শুরু হয়েছিল, যদিও কাজ এখনও চলছে। এই মন্দিরের গর্ভগৃহের মাথার চূড়াটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে, যেটা এই মন্দিরের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। এই সিঁড়িটি দিয়েই আমরা মূল মন্দিরে প্রবেশ করব। ভগবানের মন্দিরের সামনের উপাসনা স্থলটি বেশ বড় এবং এখানে সারাক্ষণ শ্রুতিমধুর ভজন চলেই থাকে। ইনি কলকাতার স্কটিশ চার্চ কলেজের ছাত্র শ্রদ্ধেয় অভয়চরণ দে, যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য এবং স্বামী প্রভুপাদ নামে বিশেষ পরিচিত। ভক্তি বেদান্ত সরস্বতীর শিষ্য ও গৌড় বৈষ্ণব এই ধর্মগুরু 1932 সালে দীক্ষা নিয়ে 1959 সালে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। মন্দিরটি থেকে বেরিয়ে একদম সামনে রয়েছে শ্রী বিষ্ণুবাহন গুরুদেবের একটি মূর্তি। মন্দিরটির ঠিক পাশেই রয়েছে বোটিং স্টেশন। চাইলে আপনারা এখানে বোটিংও করতে পারেন, জন প্রতি 15 টাকা। মহাদেবের মন্দিরের ঠিক পাশটিতে করে দেওয়া হয়েছে ঝুল বারান্দা। চাইলে আপনারা এখানে কিছুটা সময় কাটাতে পারেন এবং এই ঝুল বারান্দা থেকেই দেখা যাচ্ছে নীলাঞ্জনা পার্কটি। তো এখান থেকে নীলাঞ্জনা পার্ক একদমই কাছে। আর ডান দিকটিতে রয়েছে একটি জলস্থল। তো এই চত্বরটি বেশ সুন্দরভাবে সাজানো, আর চাইলে আপনি আপন মনে সময় কাটাতে পারেন। আপনারা যদি বাইক অথবা 4 হুইলার করে আসেন তার জন্য কিন্তু কোনো অসুবিধা নেই। মন্দির চত্বরেই রয়েছে কার পার্কিংয়ের ব্যবস্থা। বাইকের জন্য 10 টাকা এবং 4 হুইলারের জন্য 30 টাকা। মন্দিরটির মধ্যে বেশ কিছুটি জায়গা রয়েছে যেখানে মন্দিরের নিজস্ব চাষাবাদ করা হয়। মন্দিরটিতে ঢুকেই একদম বাঁদিকেই রয়েছে
এই স্টলটি। আপনি এখান থেকে চাইলে নিরামিষ আহার সংগ্রহ করতে পারেন, যেটা এখানে প্রভুরাই বানিয়ে থাকেন। তো এখানে সম্পূর্ণ নিরামিষই খাবার তৈরি হয়। মন্দিরটির মধ্যে বেশ কিছু কাউন্টার রয়েছে, যেগুলো এই মুহূর্তে বন্ধ। দু একটা খোলা রয়েছে, তার মধ্যে একটা রয়েছে এই গায়ের চাদর থেকে শুরু করে পার্স, বড়দের বাচ্চাদের জুতো, নিত্য প্রয়োজনীয় জিনিস এখান থেকে চাইলে পেয়ে যাবেন। বাকি কাউন্টারগুলো দেখাতে পাচ্ছি না কারণ বন্ধ রয়েছে, ওগুলো এখনও পর্যন্ত খোলেনি। আর এর ঠিক পাশেই রয়েছে লেডিস টয়লেট, আর এই জায়গাটি হচ্ছে কার পার্কিংয়ের জন্য। এই মন্দিরে যিনি প্রভু রয়েছেন, আমরা তার কাছ থেকে এই মন্দিরের সম্পর্কে কিছু তথ্য জেনে নেব, কখন খোলে বা অন্য কখন দেওয়া হয় প্রসাদ, সমস্ত কিছু যা যা জানার ইচ্ছা সমস্ত কিছুই আমাদের প্রভু জানিয়ে দেবেন। তো আপনাদের মন্দির কখন খোলে? আমাদের মন্দির ভোরবেলা 4:30, যেটা ব্রহ্ম মুহূর্ত বলা হয়। আচ্ছা, এই ব্রহ্ম মুহূর্তে 4:30 প্রথম আরতি হয়, তারপরে আবার বেলা 9টায় আরতি হয়, ভোগ হয়, বেলা 12টায় আরতি ভোগ হয়। আচ্ছা, যারা এখানে ধরুন অন্ন নিতে চান, আর কি প্রসাদ নিতে চায়, সকাল 9টার মধ্যে এটা জানিয়ে দিতে হবে। হ্যাঁ, সকাল 9টার মধ্যে জানিয়ে দিতে হবে যে আমরা প্রসাদ পাবো, বা বুকিং করতে হবে। ফোনে বুকিং করে দিতে হয় নাকি? ফোন নাম্বার তো দেওয়া রয়েছে, ফোনে বুকিং করে দেবেন, করে দিয়ে একটু বেলার দিকে আসলেও আসা যাবে। আর দূর থেকে তো অনেকে 9টার মধ্যে এসে পৌঁছাতে পারে। আর প্রসাদ পাবেন আরতির পরে বেলা 1:30টার সময়, পেট ভরে। সেই দিনে যা ভগবানের ভোগ হবে সেইটা বেলা 1:30টার সময় আপনাকে বসিয়ে প্রসাদ দেবে। 80 টাকা করে ভগবানের সেবায় 80 টাকা করে। আচ্ছা, ধরুন হঠাৎ করে চলে এলো কেউ, যেমন আমি আজকে এসেছিলাম, জানি না কুকিংয়ের ব্যাপারটা, তো তারা কি করবেন? তারা হচ্ছে বুকিং না করা, তাহলে সবটাই রান্নার ব্যাপার, তো যদি আমাদের স্টক থেকে থাকে তবেই আপনাকে দেবে, নাহলে আর দিতে পারবে না। নাহলে সামনে দোকানটা ওইটা আপনারা আচ্ছা, ঠিক আছে। এই তো হোটেলে আমাদের যে নিরামিষি হোটেল, নিরামিষি তো অবশ্যই ফটোটাও নিতে পারেন। ঠিক আছে, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আসবেন, তো সবাই যারা আসবেন তারা তো শুনেই নিলেন কীভাবে কী হয়, আর এখানে একটু কী কী মেনু আছে বা কী কী আহার হয় সেটা একটু যে প্রভুর কাছ থেকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো প্রভুজি একটু বলে দিন আপনাদের নিরামিষতে কী কী থাকে আর কি। আমাদের এখানে সিঙ্গারা হয়, পেটাই পরোটা আছে। আচ্ছা, পেটাই পরোটা হয়, ভেজিটেবিল চপ পাবে, ভেজিটেবিল চপ আছে, সিঙ্গারা আছে, চপ এমনি চপ হবে, আলুর চপ হবে, পকোড়া হবে, চাউমিন হবে, রোল হবে। আচ্ছা, এসবগুলো করা হচ্ছে। হঠাৎ করে মানে কেউ যদি এসে যায় ভগবানের প্রসাদ ওইখানে না, যদি কুপন পাওয়া যায় এখানে এলে পেটাই পরোটা এসবগুলো পেতে। আচ্ছা, ঠিক আছে। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, আর যারা নতুন রয়েছেন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমি এই ধরনের কোনো ভিডিও দিলেই তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যায়। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে।